জানাচ্ছি আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই একটি স্পর্শকাতর বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে তারেক রহমানের ভারত সফর, শেখ হাসিনার প্রত্যাবর্তন আগ মুহূর্তে সামরিক গোয়েন্দারা পাকিস্তানে কেন? বাংলাদেশের রাজনৈতিক ও ভূ রাজনৈতিক মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচনার বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর। অগাস্টের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই বহুল প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির কৌশলগত সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। কিন্তু ঠিক এই সফরের মাত্র কয়েকদিন আগে আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক গোয়েন্দা মহলে ঘটিয়ে ফেলা হলো এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও রহস্যময় ঘটনা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে কাঁপিয়ে দেওয়ার মতো এক খবর প্রকাশ্যে এনেছেন ভারতের অত্যন্ত অভিজ্ঞ ও প্রখ্যাত সাংবাদিক চন্দন নন্দী। উত্তর পূর্ব ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে আজই প্রকাশিত হয়েছে তার এই বিস্ফোরক এক্সক্লুসিভ প্রতিবেদন। খবরটি হলো, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর 6 জন কর্মকর্তা ঢাকা ছেড়ে সরাসরি রওনা দিয়েছেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে। কেন হঠাৎ এই ঢাকা ইসলামাবাদ গোপন তৎপরতা? ভারতের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠকের ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে এই বৈঠকের প্রকৃত উদ্দেশ্য কি? আসুন ঘটনার একদম গভীরে যাওয়া যাক। সময়টা 15ই আগস্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চারিদিকে স্বাভাবিক ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার আড়ালে একটি থাই এয়ারওয়েজের ফ্লাইটে চেপে বসলেন 6 জন উচ্চ পদস্থ ডিজিএফআই কর্মকর্তা। গন্তব্য ব্যাংকক হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সাংবাদিক চন্দন নন্দীর অনুসন্ধানী প্রতিবেদনে এই 6 কর্মকর্তার বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দলটির নেতৃত্বে রয়েছেন ডিজিএফআই এর একজন কর্নেল মকফুজ উল বলি। তার সাথে রয়েছেন আরো 5 জন সামরিক কর্মকর্তা: উইং কমান্ডার ইমরুল কায়েস, মহিউদ্দিন মোহাম্মদ আসিফ, স্কোয়াড্রন লিডার রায়হান মোহাম্মদ চৌধুরী, মুরাদ হোসেন তুষার, খন্দকার আরিফুল ইসলাম। সামরিক গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে ঢাকা থেকে উড়াল দেওয়া এই শক্তিশালী দলটি ইসলামাবাদে গিয়ে পৌঁছানোর পর তাদের মূল বৈঠকটি হতে যাচ্ছে পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই এর শীর্ষ কর্তাদের সাথে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই হাই প্রোফাইল দলটির মিশনের মূল উদ্দেশ্য বা এজেন্ডা কি? বাংলাদেশ বা পাকিস্তান কোনো দেশের পক্ষ থেকেই এই প্রতিনিধি দলের সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য নিয়ে একটি শব্দও খরচ করা হয়নি। এই চরম গোপনীয়তায় মূলত নয়াদিল্লি ও ঢাকার কূটনৈতিক পাড়ায় জন্ম দিয়েছে অগণিত প্রশ্নের। দর্শক, এই 15ই আগস্টের সফরটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, ঠিক 2026 সালের এপ্রিল মাসে। আজকের এই 6 কর্মকর্তার গোপন মিশন মূলত ডিজিএফআই এর ডিরেক্টর জেনারেল ডিজি মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর সেই সময়কার ইসলামাবাদ সফরেরই একটি ধারাবাহিক ফলো আপ বা পরবর্তী পদক্ষেপ। ঘটনার পটভূমি পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ার পরই মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ডিজিএফআই এর শীর্ষ নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার ঠিক 1 মাসের মাথায় অর্থাৎ 2026 সালের 1 এপ্রিল তিনি এক গোপনীয় আন্তর্জাতিক সফরে ইসলামাবাদে যান। কাকতালীয়ভাবে তিনিও ঢাকা বিমানবন্দর থেকে একই থাই এয়ারওয়েজের ফ্লাইট ব্যবহার করে ব্যাংকক ট্রানজিট হয়ে পাকিস্তান পৌঁছেছিলেন। সেই সফরেও ডিজিএফআই ডিজি একা ছিলেন না, তার সঙ্গে ছিলেন আরো 3 জন উচ্চপদস্থ ডিজিএফআই কর্মকর্তা। ইসলামাবাদে অবস্থানকালে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং আইএসআই এর নিজ সমকক্ষ কর্মকর্তাদের সাথে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক সম্পন্ন করেন। এখন এপ্রিলের সেই মহাপরিচালকের সফরের 4 মাসের মাথায় আগস্টের মাঝামাঝি এসে কর্নেল মকফুজুল বলির নেতৃত্বে এই 6 কর্মকর্তার সফর প্রমাণ করে ঢাকা ও ইসলামাবাদের সামরিক ও গোয়েন্দা যোগাযোগের যে চ্যানেলটি এপ্রিলে উন্মুক্ত হয়েছিল তা অত্যন্ত সক্রিয়ভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে।
এখানেই শেষ নয়, চন্দন নন্দীর প্রতিবেদনে ডিজিএফআই মহাপরিচালক কায়সার রশিদ চৌধুরীর নয়াদিল্লি সফরের এক অত্যন্ত চমকপ্রদ ও সংবেদনশীল গল্পও উঠে এসেছে। এপ্রিল মাসে ইসলামাবাদ যাওয়ার ঠিক এক মাস আগে অর্থাৎ 2026 সালের 1 মার্চ ডিজিএফআই মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই নিজের প্রথম বিদেশ অ্যাসাইনমেন্টে তিনি গিয়েছিলেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। 2 দিনের সেই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়াদিল্লি সফরে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন। তবে সেই সফরে একটি বিশেষ ঘটনা কূটনীতিকদের নজর কেড়েছিল। নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের তৎকালীন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিজিএফআই প্রধানের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করতে চেয়েছিলেন, কিন্তু রহস্যজনকভাবে মহাপরিচালক কায়সার রশিদ চৌধুরী সেই সময়ে বাংলাদেশ হাই কমিশনারের নৈশভোজ এড়িয়ে চলেন এবং অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে নিজের সফর শেষ করে ঢাকায় ফেরেন। মার্চে নয়াদিল্লি সফর, এপ্রিলে মহাপরিচালকের ইসলামাবাদ সফর এবং এখন আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের ঠিক আগে 6 ডিজিএফআই কর্মকর্তার পুনরায় পাকিস্তান পৌঁছানো। এই পুরো টাইমলাইনটি নয়াদিল্লির সাউথ ব্লক ও নর্থ ব্লকে যথেষ্ট উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক ও চন্দন নন্দীর প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির নীতি নির্ধারকরা এই ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতাকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন 18 মাসের অন্তর্বর্তীকালীন সরকারের পুরো মেয়াদ জুড়েই পাকিস্তান সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে ঢাকার যে গভীর যোগাযোগের গুঞ্জন ছিল তা নিয়ে নয়াদিল্লির ভেতরে শুরু থেকেই এক ধরনের উৎকণ্ঠা ও অস্বস্তি কাজ করছিল। ভারত সবসময় বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সংবেদনশীল। এখন প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে, ঠিক তখনই এই 6 কর্মকর্তার রহস্যময় ইসলামাবাদ মিশন দিয়ে বাংলাদেশ ঠিক কি বার্তা দিতে চাইছে? এটি কি কেবলই একটি সাধারণ গোয়েন্দা সহযোগিতা, নাকি দক্ষিণ এশিয়ার নতুন কোনো ভূ রাজনৈতিক ভারসাম্যের ইঙ্গিত? প্রিয় দর্শক, সাংবাদিক চন্দন নন্দীর এই এক্সক্লুসিভ রিপোর্ট আমাদের দেখিয়ে দিল পর্দার পেছনের ভূ রাজনীতি কতটা দ্রুত এবং জটিল রূপ ধারণ করছে। অগাস্টের 3য় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরে এই ইস্যুটির কোনো প্রভাব পড়ে কিনা, নাকি এটি 2 দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করে, সেদিকেই এখন নজর পুরো দক্ষিণ এশিয়ার। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।